নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। আর যারা চ্যানেল নতুন সদস্য হয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিওকে পছন্দ করার জন্য। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে এরকম মিউচুয়াল ফান্ডের সমস্ত ইনফরমেশন আপনি আমার চ্যানেলে পেতে থাকবেন। ফ্রেন্ডস, আজকে কথা বলবো একটা ইনকাম প্ল্যানের ব্যাপারে, যেখান থেকে আমরা কিভাবে মাসে মাসে মানে কিছু না করে একটা টাকা জমিয়ে আমরা ইনকাম পাবো বা আমরা ইনকাম পেতে পারি সেই ব্যাপারে কথা বলবো। তো অনেকেই বলবে, হ্যাঁ আমরা তো জানি ব্যাংকে আছে, এমআইএস আছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে ফর ইনফরমেশন একটাই কথা বলতে পারি, যে ব্যাংকে যদি টাকা রাখেন আপনি তো ইন্টারেস্টও পাচ্ছেন, কিন্তু আপনি যদি যে টাকাটা রেখেছেন, যার এগেনস্ট আপনি ইন্টারেস্ট পাচ্ছেন, সেটা কিন্তু কোন রকম বাড়ছে না। তো এমনও যদি হয়, অপশন হয়, আপনার যে টাকাটা দিয়েছেন সেই টাকাটাও বাড়লো, আর আপনার যেখান থেকে আপনার মানে একটা নিয়মিত ইনকামও আপনি পেতে থাকেন, তাহলে কেমন হয়? হ্যাঁ, ঠিক এটাই সম্ভব, মিউচুয়াল ফান্ড দিয়ে সম্ভব। তো আমি সেরকম একটা অপশনের কথা বলবো মিউচুয়াল ফান্ডের। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা শুনবেন। আমি যত সম্ভব চেষ্টা করবো কম বলার বা কম সময়ের ভিতরে শেষ করার। তো আজকে শুরু করি ভিডিও। ফ্রেন্ডস, আজকে কথা বলবো সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানের ব্যাপারে। তো প্রথমে জানবো সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। তো যারা আমার কথাটা আগে বুঝতে পেরেছেন তারা এটাও বুঝতে পেরেছেন। তো সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান বলতে আমরা আপনাদের পাশে যদি বোঝাই, তাহলে বোঝায় যে আপনি একটা টাকা জমা দিলেন। তো সেই টাকাটা আপনি বলুন যে আপনি 20 বছর কি 30 বছর পরে আপনি টাকাটা নেবেন, এবং কত পার্সেন্ট টাকা নেবেন। ফর এক্সাম্পল, আপনি 10 লাখ টাকা জমা দিলেন, আপনি এখান থেকে মাসে আপনার 5,000 টাকা কি 10,000 টাকা করে দরকার। তো এই টাকাটাও যখন আপনি পেতে থাকবেন ওই 30 বছর বা ওই পার্টিকুলারলি 20 বছর, যে সময়সীমাটা আপনি নির্ধারণ করলেন সেই সময়সীমাটা, এবং আপনার যে মূলধন যে 10 লাখ টাকাটা সেই অ্যামাউন্টটাও কিন্তু বাড়তে থাকবে। এবং যখন আপনার টেনিওর শেষ হয়ে যাবে, তখন আপনি ওই যে 10 লাখ টাকাটা দিয়েছিলেন সেটা 10 লাখ থাকবে না, ওর থেকে বেশি হয়ে ডবল কি 3 গুণ হয়ে আপনি টাকাটা পেয়ে যাবেন। আমি এমনই একটা কথা বলবো, যারা লামসাম ইনভেস্টমেন্টের কথা ভাবছেন এবং একটা রেগুলার ইনকামের কথা ভাবছেন, তাদের জন্য বেস্ট ফান্ড এটা। আপনারা মনোযোগ সহকারে দেখুন, এবং আপনার রিটার্ন ক্যালকুলেটর যখন আপনাকে দেখাবো, তখনই আপনার কাছে অনেকটা জিনিস আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আপনাদেরকে রিটার্ন ক্যালকুলেটরে আমি দেখাচ্ছি যে কিভাবে এটা কাজ করে। ফ্রেন্ডস, চলে এলাম সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান ক্যালকুলেটরে, যেখানে আপনাদেরকে আমি অ্যাজ এ এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখাবো। করা না করা সম্পূর্ণ আপনার উপর ডিসিশন নেন। আর যখনই করবেন, আপনার মিউচুয়াল ফান্ড যিনি অ্যাডভাইজার আছে বা আপনার যিনি পরামর্শদাতা আছে, আপনি তার সাথে কথা বলে আপনি এই মিউচুয়াল ফান্ডে বা এই ক্যাটাগরি যে SWP, এই অপশন আপনি অ্যাভেল করতে পারেন। তো ফ্রেন্ডস, এখানে যদি আমি দেখি, আপনি 10 লাখ টাকা আপনি এক বছরই জমা দিচ্ছেন, এবং প্রতি বছর আমি যদি 5,000 টাকা যদি আমি সেট করি, প্রতি বছর আমি এখানে 5,000 টাকা করে আপনি পাচ্ছেন প্রতি বছর। আর যে ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করবেন সেই ফান্ডের রিটার্ন আমি 12% ধরে চলছি, এবং 30 বছর যদি আপনি সময় দেন, তাহলে আপনার টোটাল ইনভেস্টমেন্ট হয়ে দাঁড়ালো 10 লাখ টাকা। আপনি রিটার্ন পাচ্ছেন এই 30 বছর ধরে 18 লাখ টাকা আপনি রিটার্ন পাচ্ছেন, এবং আপনার 30 বছর পরে গিয়ে ফান্ড ভ্যালুটা দাঁড়াচ্ছে 1,86,99,856 টাকা। হ্যাঁ ফ্রেন্ডস, এটাই সত্যি, যেটা আপনাদেরকে আমি লাইভ প্রুফ। হ্যাঁ ফ্রেন্ডস, হ্যাঁ ফ্রেন্ডস, এটাই সত্যি, যেটা ইটস অথেন্টিকেটেড। আর এটা ভিতরে কোনো রকম সন্দেহ কিছু নেই। আর কোন ফান্ড ইনভেস্টমেন্ট করতে হবে বা কোন ফান্ড ইনভেস্টমেন্ট করলে ভালো হবে, সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। তো এখানে কিছু কনক্লুশনে চলে আসি। দেখুন, এখানে যদি আপনার উইথড্রলের পরিমাণটা যদি বাড়ান, তাহলে আপনি দেখবেন যে আপনার যে ভলিউম আছে সেই ভলিউম থেকে কিন্তু অনেকটা কম টাকা পাবেন। তো আমি আপনাদেরকে বলবো যে এই যে মেন যে আপনার প্রথম কয়েক বছর 5-6 বছর আপনি টাকাটা রাখবেন, টাকাটা বাড়তে সুযোগ দেবেন। প্রথম থেকে আপনি বেশি উইথড্রল করতে যাবেন না। আপনি প্রথমেই ক্যালকুলেটারে সেট করে নেবেন 5,000 টাকা করে উইথড্র করবেন, এবং পরে 5-6 বছর পর থেকে আপনার অ্যামাউন্টের টাকাটা আপনি বাড়াতে পারেন। তখন করলে কি হবে, যে আপনার টাকাটাও আপনার বেড়ে গেল, এবং আপনি টাকাটা বাড়তে সুযোগ দিলেন, প্লাস আপনার রিটার্নটাও বেশি পেতে থাকলেন। এবার বন্ধুরা বলবো যে আপনি কোন কোন ফান্ডে, কোন কোন ক্যাটাগরি ফান্ডে আপনি এই SWP ফান্ড করতে পারবেন এবং কোনটা আপনার জন্য বেস্ট হবে। তো দেখুন বন্ধুরা, যারা SWPর বেস্ট এজ ক্যাটাগরি হচ্ছে কি, যারা রিটায়ারমেন্ট করবেন বা রিটায়ারমেন্টের হয়ে গেছে বা রিটায়ারমেন্ট সামনে কামিং আছে,
তাদের জন্য এসডব্লিউপি ইজ দ্য বেস্ট অপশন। আপনার যদি কোনো লামসাম পারপাস থাকে, আপনার যদি কোনো এক্সট্রা ফান্ড থাকে, তাহলে আপনি এসডব্লিউ অপশনে রাখতে পারেন। আর যেহেতু আপনাদেরকে আমার যে বলবো যে আপনার যে এজ ব্র্যাকেট আছে সেখানে আপনাদের রিস্ক নেওয়ার বা রিস্ক নেওয়া কোনোদিনের জন্য উচিত না। তো সেক্ষেত্রে আপনাদেরকে প্রেফার করবো আপনারা যে কোনো কোম্পানির লার্জ ক্যাপ ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। আর এছাড়া আপনি লার্জ ক্যাপে কি হয়, আপনার রিস্কটাও কম থাকে। কোম্পানি ভারতবর্ষের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করবে, আর এই কোম্পানিগুলো কি হবে, একটা স্টেবিলিটি রিটার্ন আপনি দেখতে পাবেন। তো ইয়ার অন ইয়ার আপনার টাকাটাও বাড়তে থাকবে, এবং ওই টাকা থেকে আপনি একটা ইনকামও কিন্তু কন্টিনিউয়াসলি পেতে থাকবেন যত টেনিওর সেট করবেন। এবং এই যে রেট অফ ইন্টারেস্টের অ্যামাউন্টের পরিমাণ, এটা কিন্তু চাইলে আপনি মাঝখানে এডিটও করতে পারেন, চাইলে আপনি মাঝখানে এখানে সংশোধনও করতে পারেন বা বাড়াতে পারেন, কমাতেও পারেন। এবার চলে আসা যাক যে সেকেন্ড, আপনি চাইলে কোনো ব্যালেন্স ফান্ডে আপনি রাখতে পারেন, ডাইনামিক ফান্ডে ব্যালেন্স ডাইনামিক ফান্ডে রাখতে পারেন। সেখানে কি হবে, আপনার ফান্ড ম্যানেজার কি করবে, আপনার যেখানে আপনার রিস্ক আপনার হচ্ছে গিয়ে আপনার বেশি থাকবে, সেখান থেকে সরিয়ে আপনার কম রিস্ক সিকিউরিটির জায়গায় আপনার ফান্ডটা রেখে দেবে, এবং তাতে কি হয়, আপনার ফান্ডেরও নিরাপত্তা থাকলো, আপনি রিটার্নটা পেতে থাকলেন। এবং কেউ যদি একটু রিস্ক নিতে চান, তাহলে নিফটি নেক্সট ইন্ডেক্স 50 ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে রিস্কটা একটু হাই হয় এবং রিটার্নও একটু হাই হয়। বা যারা অল্প বয়সী আছে, যারা রিস্ক নিতে প্রস্তুত, যারা যে কোনো থিমেটিক ফান্ড, স্মল কাপ, লার্জ কাপ, মিড কাপ, যে কোনো ফান্ডের কম্বিনেশনে আপনারা যে কোনো ফান্ডে আপনার ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট করতে জানাতে পারেন, মেসেজ করতে পারেন। আপনাদের যথাসম্ভব আপনি রিপ্লাই করবো। আর এই এসডব্লিউপি অপশনটা আপনি মান্থলি মোডে, ইয়ারলি মোডে, হাফ ইয়ারলি মোডে, কোয়ার্টারলি মোডে, যে কোনো মোডে আপনি দিতে পারেন। এটা আপনার ইনকাম হিসাবে আপনার কাজ করবে। আপনি যখনই ইনকাম নেবেন, আপনি যখনই চাইবেন, যে ডেটে চাইবেন, যখন থেকে চাইবেন আপনি নিতে পারেন। তো আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, যখন নেবেন, তখন আপনি আপনার কম টাকাটা নেবেন, বিকজ টাকাটা আপনাকে একটু বাড়তে সুযোগ দিতে হবে। যদি বাড়তে সুযোগ না দেন, তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে, বা আপনার ফান্ডটাও কিন্তু সেরকম ভাবে গ্রো করবে না। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। একটা লাইক করে যাবেন, যারা এখনো সাবস্ক্রাইব করেন একটা সাবস্ক্রাইব করে দেবেন, ফ্রি অফ কস্ট। আপনাদের কাছে এইটুকুই সাপোর্ট চাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ইউটিউব চ্যানেলে।